তো আমি আমার ঘরের ভিতর শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করছিলাম। স্ক্রলের এক পর্যায়ে আমি আমার ইউটিউব স্টুডিওতে ঢুকে পড়ি। ইউটিউবের অ্যালগোরিদমের বেহাল অবস্থা দেখে আমার মাথা ঘোরানো শুরু করলো। ঠিক সেই মুহূর্তে মনে করলাম একটা ভিডিও বানানোর এবং ঢুকে পড়লাম আমার টিউটোরিয়াল লিস্টে। তো দেরি না করে লিস্টের প্রথম দিকে যে স্টানগুলো আছে সেগুলো লেখা শুরু করলাম। স্টানগুলো লেখা শেষে একটা স্টান সিলেক্ট করে নিলাম। তো পেগুলি তো আর এখানে শেখা যাবে না, সুটেবল লোকেশন অবশ্যই লাগবে, তার মানে বাইরে যাওয়া লাগতেছে। তো এখন আমরা বাইরে চলে আসছি, আর আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে পেগুলি মারতে হয় ইন ইজি 5 স্টেপস। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু একটা জিনিস আছে এখানে, আজকে আমি তোমাদেরকে শেখাবো বিগানাররা কিভাবে মারবে, আর হচ্ছে অ্যাডভান্স লেভেল অ্যান্ড ব্রেকলেস লেভেল, তিনটা একসাথে শেখাচ্ছি এক ভিডিওতে। তো অবভিয়াসলি ফুল ভিডিও দেখবা, আর প্র্যাকটিস যদি তোমরা ডেইলি করো বা রেগুলার করো ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো স্টেপ নাম্বার 1 যেটা, সেটা কি আমাদের পায়ের পজিশন, আমরা পেগে কিভাবে মানে পাটা রাখতেছি ওটার উপর ডিপেন্ড করে পুরো পেগুলিটা মানে তোমার নির্ভর করে। তো হচ্ছে তোমাদের একটু দেখাই দিই আমার পায়ের পজিশনটা কেমন থাকবে, তাহলে তুমি বুঝতে পারবে জিনিসটা। তো তোমরা পায়ের টিপ না বসায় মিডলটা বসাবা, বিকজ মিডলটা বসাইলে তোমরা একটা ফ্রি অ্যাক্সেস পাও সাইকেলটাকে আপ ডাউন করানোর। তো যেটা দেখলাম পেগ হুইলিতে পাটা ঠিক এইভাবে রাখা লাগবে, বিকজ তোমরা যখন পা এভাবে রাখো তাহলে হচ্ছে তোমাদের আর কি যে ব্যালেন্সটা আছে তোমাদের সেই ব্যালেন্সটা অ্যাকুরেট থাকবে, নড়বে না চড়বে না, অ্যান্ড এইভাবে আর কি তোমরা ব্যালেন্সটা মেনটেন করতে পারো। তো আমরা স্টেপ নাম্বার 2 তে যাবো, চলো। স্টেপ নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমাদের উঠানোটা। তো তোমরা কেমনে উঠাবো লজিক্যালি, তোমরা যখন তোমরা পেগুলি উঠাবা নর্মালি রাইট রাইট লেগ থাকবে তোমাদের, তো রাইট লেগটা হবে কি জিনিসটা, তোমরা যখন উঠাবা এই পাটা ধাক্কা দিবা, টান দিবা, এটা হচ্ছে মেইন জিনিস। তোমরা যে হুলটা করো ফরকে প্রেস করবা না, এটা ফরকে প্রেস করার কোনো জিনিস না। তোমাদের থাকা লাগবে মাথায় যে কতটুকু স্মুথ কাছে কাছে, তোমাদের মাথায় রাখা লাগবে যে তোমরা কতটুকু জিনিসটাকে স্মুথ রাখতে পারো, যত স্মুথ উঠাবে তত লং যাবে। এটা হচ্ছে প্রত্যেকটা স্টান্টের নিয়ম। তারপরে যেটা, তোমরা যখন উঠাবা তোমার যদি প্রবলেম হয় সাইকেল উঠাতে, অনেকের সাইকেল ভারী থাকে অবভিয়াসলি, তো তারা করবে কি পেটটাকে সামনে দিয়ে ধাক্কা দিবা, তো দেখবে সাইকেল উঠে আসছে, অনেক জোরে উঠে আসছে, জাস্ট উঠে আসছে। তো এই ছিল স্টেপ নাম্বার 2। চলো 3 নাম্বার দিয়ে যাই। তখন স্টেপ নাম্বার 3 যেটা, সেটা কি তোমাদের হচ্ছে হ্যান্ড পজিশন অ্যান্ড লেগ পজিশন। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। এটা যদি উল্টা পাল্টা করো আশা করি তোমার যেমন পেগুলি শিখতে পারবা না প্রপারলি। তো ফার্স্ট অফ অল বললাম পাঁচটা রাখা লাগবে। তো হচ্ছে সেকেন্ড যেটা, তোমাদের যখন টান দিবা যখন উঠা যাবে, ফার্স্ট অফ অল ব্রেকিং, ইউ নিড টু প্রেস ব্রেক, সেম উইলিং নিয়ম। তো সেকেন্ড যেটা, সেটা কি যে পাটা আছে যখন তোমরা উঠাবা পাটা পিছন থেকে সামনে ধাক্কা দিবা, আর উল্টা হবে একসাথে, তাহলে অনেক ইজিলি উড়ে যাবে। আর হচ্ছে সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে কি যখন তোমরা পিছনে পড়বা কেমনে ব্যালেন্স করবা। তো এই যে পাটা আছে যখন পিছনে পড়বা তখন সামনে দিয়ে দিবা, সাইকেল অটোমেটিক জায়গা মতো চলে আসবে। এটা মাথায় রাখবা, অ্যান্ড এগুলো ফলো করলে তোমরা অনেকটুকু আর কি শিখতে পারবা। তো চলো আমরা যাই এখন পাঁচ পাঁচ নম্বর স্টেপ আগে, 5 নম্বরে। তো আমাদের 5 নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে রানিং। এখন তোমরা যদি ভাবো যে পেগুলি মারবা রানিং কম, বা এটা তোমার দ্বারা হইব না। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড তোমরা আসতে মারতে পারো, জাস্ট টু লেট নো, যে তোমার তোমার ব্রেনটার প্রসেস করতে লাগবে যে জিনিসটা কেমনে হচ্ছে। বাট থার্ড গেলে মারো ভাই, গায়ের জোরে মারো, 4 থেকে 5 প্যাডেল বা 6 প্যাডেল তোমরা রানিং নাও, নিয়ে মারা দিবা, হয়ে যাবো। রানিং ছাড়া এই জিনিস জীবনে পসিবল না, এটাও মাথায় রাখবা তোমরা। তো চলো তোমাদের এখন দেখাই পুরো প্রসেসটা কিভাবে এড হবে। তো অবভিয়াসলি একটা হেলমেট ইউজ করবা, সারা জীবন ধরেই বলতেছি, আমি ব্যান্ডে নামছি। তো অবভিয়াসলি হেলমেট ইউজ করবো, হেলমেট ছাড়া কেউ কোনো স্টান্ট পারফর্ম করবা না, কারণ ভাই তুমি মূল্য দোষ আমার উপরে, আমি শিখাইতেছি। তো আমার মান সম্মান রক্ষা তোমরা করবো। এখন তোমরা একটু ফোকাস করবা আমার লেফট লেগ, আমার হাতে যেদিন ব্রেক করতেছি সেইটায়, অ্যান্ড আমার বডি পোস্টারে। তাহলে তোমরা বুঝবা যে আমি কিভাবে জিনিসটাকে ব্যালেন্স করি অ্যান্ড কিভাবে জিনিসটা অ্যাকচুয়ালি হয়। তো তোমরা যেটা দেখলা, পায়ের পজিশন, হ্যান্ড ব্রেকিং অ্যান্ড ধরার পজিশন, উঠানো পজিশন, সব কিছু ফলো করো।
তোমরা সেম আমার মতো পারবা, এটা জাস্ট ছিল নমুনা, তোমাদের যদি দেখায় আমি কি পারি তোমরা পাগল হয়ে যাবে। তো যাই হোক, তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থাকো।